ঢাকা উত্তরার মধ্যে যে বিমান ক্র্যাশ করেছে, যুদ্ধ বিমানটা, মাইলস্টোন স্কুলের মধ্যে হাজার হাজার ছাত্র ছিল, যে ছাত্রগুলো শহীদ হয়েছে, অনেক অভিভাবক শহীদ হয়েছেন। তো তারা কি জানতো যে আজকের দিনটাই তাদের জীবনের শেষ দিন হবে? এটা জানতো ভাই? জানতো না। সেখানকার যে বাচ্চারা শহীদ হয়েছে, ওই বাচ্চারা কিন্তু কখনো কল্পনাই করে নাই যে আজকে আমার জীবনের শেষ দিন হয়ে যাবে, আমি স্কুলে এসেছি, স্কুল থেকে আমি আর বাসায় ফিরতে পারবো না। আমি একটা সাক্ষাৎকারের মধ্যে দেখলাম একজন মা বলতেছেন কান্না করতে করতে, আমার সন্তান বলেছিল, মা আজকে আমি স্কুল যাব না, আজকে আমি স্কুল যাব না, আজকে আমি ঘুরতে যাব। তার মা তাকে বলেছিল যে বাবা, স্কুল মিস করা যাবে না, তুমি স্কুলে চলে যাও, তুমি যখন স্কুল থেকে বাসায় আসবা তারপরে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। ওই সন্তানটা স্কুলে গিয়েছে, সেখানে যেয়ে কিন্তু শহীদ হয়েছে। আরেকটা সাক্ষাৎকার দেখলাম, এক বোন বলতেছে যে আমি শুধু এই দিকে তাকিয়ে আছি, আমি দেখলাম যে জায়গার মধ্যে বাচ্চারা খেলাধুলা করে ওই জায়গাটা আমি এক পলক দেখলাম, এরপরে আমি আমার দৃষ্টিটা ফেরালাম। আমি শুধু মুহূর্তের মধ্যে একটা বিকট একটা আওয়াজ শুনলাম, আওয়াজ শোনার সাথে সাথেই আমি আমার দৃষ্টিটা আবার সেই বাচ্চাগুলোর দিকে ফেরালাম। দৃষ্টি ফেরানোর সাথে সাথেই দেখলাম সেখানকার একটা বাচ্চাও জীবিত নেই, সবগুলোই মৃত। এক মুহূর্তের মধ্যে সব শেষ। মৃত্যু এটা হচ্ছে সুনির্ধারিত, যার মৃত্যু যখন যেখানে আল্লাহ পাক নির্ধারণ করেছেন, নির্ধারিত সময়ে তার মৃত্যু হবে, এক মুহূর্ত আগে কিংবা পরে কারো মৃত্যু হবে না। যে যুদ্ধ বিমানটা ক্র্যাশ করেছে, এটা 92 শতকে চাইনিজরা রিজেক্ট করে দিয়েছিল, পরিত্যক্ত ঘোষণা করেছিল। সেই বিমানটাই 2013 সালে আপনাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ক্রয় করেছিল অল্প টাকায়, কম টাকা দিয়ে কিনেছে, বেশি টাকা দেখাইছে। তো এরকম রিজেক্ট একটা যুদ্ধ বিমান কিনেছে ভালো কথা, সে বিমানটা আবার 3 কোটি মানুষের উপর দিয়ে উড়াইতে হবে কেন আপনাকে? আপনি ট্রেনিং দেন, মরুভূমির মধ্যে চলে যান, যেখানে মানুষ নেই, আপনি একা মরেন, আপনি সবাইকে নিয়ে কেন মরবেন? তো যে কথাটা বলতেছিলাম, আসলে মৃত্যু এটা হচ্ছে সুনির্ধারিত, ডেথ নেভার লেট। এই মৃত্যুটা এক মুহূর্ত লেট করে আসবে না, যথা সময় আসবে। মৃত্যুটা হচ্ছে কচুর পাতার পানির মতো, পানি যেমন টলমল টলমল করে যে কোনো সময় কচুর পাতা থেকে পড়ে যায়, ঠিক আমাদের জীবনে মৃত্যুটাও এরকমই। এই মুহূর্ত থেকে 1 মিনিট পর যে আমরা বেঁচে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে ভাই? যে স্টুডেন্টরা শহীদ হয়েছে, তারা তো কখনো কল্পনাই করে নেই, 6 বছর 7 বছর 10 বছর 15 বছর বয়স যাদের, তারা তো কল্পনাই করে নেই যে আজকের জীবনটাই আমার জীবনের শেষ দিন হয়ে যাবে। আমি স্কুলে এসেছি, স্কুল থেকে আমি আর আমার মা বাবার কোলে ফিরে যেতে পারবো না, এটা তারা কখনো ভাবে নাই। 1 নিমিষের মধ্যেই সব প্রাণ চলে গিয়েছে।